গরুর জন্য অ্যাম্বুলেন্স, অথচ মৃতদেহ কাঁধে নিয়ে বাড়ি ফেরে বাবা। চলুন ফ্রিকি নিউজে জেনে নেই এই সম্পর্কে বিস্তারিত। ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে যেদিন গরুর জন্য অ্যাম্বুলেন্স সেবা চালু করলেন সেখানকার উপমুখ্যমন্ত্রী, সেই দিনই অ্যাম্বুলেন্স না পেয়ে মৃত সন্তানের দেহ কাঁধে নিয়ে বাড়ি ফিরেছেন এক বাবা। এটাওয়ার সরকারি হাসপাতালে 15 বছরের গুরুতর অসুস্থ ছেলেকে চিকিৎসার জন্য নিয়ে গিয়েছিলেন দিনমজুর উদয়বীর সিং। জরুরি বিভাগে কর্তব্যরত ডাক্তার উদয়বীর সিংকে জানান যে তার ছেলে পুষ্পেন্দ্রর মৃত্যু হয়েছে, চিকিৎসার প্রয়োজন নেই। কয়েকজন স্থানীয় সাংবাদিককে উদয়বীর সিং জানিয়েছেন, ডাক্তার মাত্র 5 মিনিট দেখে বলে দিল যে ছেলে মারা গেছে, ওকে নিয়ে যাও। দেহ নিয়ে যাওয়ার জন্য হাসপাতাল থেকে কোনো অ্যাম্বুলেন্স বা কোনো গাড়ির ব্যবস্থা করে দেয়নি। গাড়ি ভাড়া করার ক্ষমতা আমার নেই, তাই বাধ্য হয়ে ছেলের দেহ কাঁধে চাপিয়ে বাড়ি ফিরেছি। এটাওয়ার মুখ্য চিকিৎসা কর্মকর্তা রাজীব যাদবের কাছে এই বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, সে সময়ে একটা সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত কয়েকজন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সম্ভবত চিকিৎসকরা তাদের নিয়ে ব্যস্ত হয়ে পড়াতে ওই কিশোরের জন্য মৃতদেহ বহনকারী গাড়ির ব্যবস্থা করা যায়নি। নিঃসন্দেহে এটা লজ্জাজনক ব্যাপার। কর্তব্যরত ডাক্তারদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে, তদন্ত শুরু হয়েছে। এটাওয়ার সরকারি হাসপাতালটিকে রাজ্যের সেরা হাসপাতাল বলে মনে করা হয়। সেই হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসা সুবিধার পাশাপাশি মৃতদেহ বহনকারী গাড়িও রয়েছে বলে দাবি করে কর্তৃপক্ষ। কিন্তু সত্যটা এই ঘটনায় প্রকাশ পেল যে সময়ে উদয়বীর সিং কাঁদতে কাঁদতে হাসপাতাল থেকে বের হচ্ছিলেন, তখন কেউ একজন সেই ছবিটা মোবাইলে তুলে নেয়। তারপরে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে বলে জানিয়েছেন স্থানীয় সাংবাদিক দীনেশ সাক্কু। উদয়বীরকে ছেলের মৃতদেহ কাঁধে নিয়ে হেঁটে বাড়ি ফিরতে হলো এমন এক দিনে যখন এটাওয়া থেকে প্রায় 300 কিলোমিটার দূরে রাজধানী লখনৌতে রাজ্যের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য উদ্বোধন করছিলেন গরুদের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবার। গোবংশ চিকিৎসা মোবাইল ভ্যান নামের এই সেবা আহত এবং অসুস্থ গরুকে গোশালা বা পশু চিকিৎসা কেন্দ্রে পৌঁছে দেবে। সঙ্গে একজন পশু চিকিৎসক এবং একজন সহকারীও থাকবেন। পশুদের জন্য যদি এই অ্যাম্বুলেন্স সেবা চালু হয়, তাহলে মানুষের জন্য এই সেবার অভাব কেন? এই প্রশ্ন এখন সাধারণ জনগণের মধ্যে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী আপডেট পেতে ফ্রিকি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।